বেহাল অবস্থা আইহো যাত্রী প্রতীক্ষালয়ে নোংরা আবর্জনা জমে যাত্রীদের বসার সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই প্রতীক্ষালয়কে রক্ষণাবেক্ষণ করা দরকার, যদিও গ্রাম পঞ্চায়েত এলাকায় সে বিষয়ে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের তরফে নজরদারি দেওয়া হোক। বিভিন্ন সময় আবর্জনার ফলে গন্ধ ছড়িয়ে পড়ে যায়, যার ফলে যাত্রীরা সেখানে বুঝতে পারে না। এই বিষয়ে স্থানীয় আইহো গ্রাম পঞ্চায়েত প্রধান বাসুনা মণ্ডলকে ধরা হলে তিনি জানান, আমরা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি, খুব শীঘ্রই কোনো একটা ব্যবস্থা করা হবে। প্রতীক্ষালয় রয়েছে, সে প্রতীক্ষালয়ের বেহাল অবস্থা, নোংরা আবর্জনা জমে রয়েছে, সাধারণ মানুষ আসছে, বসতে সমস্যা হচ্ছে এবং অনেক সময় নোংরা পড়ে থাকছে গোটা এলাকায়। স্থানীয় দোকানদার এবং স্থানীয় বাসিন্দা হিসেবে কী বলবেন? আপনি ঠিকই বলেছেন, এবং আমরা এই আইহোতে যে সমস্ত দোকানদাররা আছি, আমরা এত অসুবিধার মধ্যে আছি যার মানে চিন্তা করা যায় না। তো এই প্যাসেঞ্জার সিটটা বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেটা তো মানে সংস্কার হচ্ছেই না। এর আগে শুনলাম যে সরকার থেকে নাকি সেটাকে আবার নতুন করে রিমডেলিং করে সেখানে পায়খানা বাথরুম হবে এবং প্রতীক্ষালয়টা নতুন করে আবার মানে সংস্কার করা হবে। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর চলে যাচ্ছে। আমাদের ব্যবসায়ী সমিতির মানে বিশেষ একটা অসুবিধা হচ্ছে, কোনো খরিদ্দার বাইরে থেকে আসলে তাদের পায়খানা বাথরুম পেলে তারা মানে কোথাও যেতে পারছে না। তো যাই হোক, এটা যদি আবার নতুন করে সংস্কার হয় এবং একটা মানে বাথরুমের ব্যবস্থা হয়, তাহলে আমাদের এইখানকার দোকানদারদের এবং আপামর জনতার বিশেষভাবে উপকৃত হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বৃন্দাবন ঘোষ, আমার বইয়ের দোকান আইহোতে। এলাকার আমি এই এলাকারই বাসিন্দা। ঠিক আছে। বিভিন্ন জিনিস রাখছে এবং মানুষজন বসার মতো পরিস্থিতি নেই, সে বিষয়ে কী বলবেন? বলছিলাম যে ওইখানে যে কন্ডিশনটা হয়ে আছে, আমাদের প্রতীক্ষালয়টা পুরোপুরি বাতিল হয়ে গেছে, কারণ ওখানে না লোক বসতে পারছে না, কেউ দাঁড়াতে পারছে ওখানে সাইকেল টাইকেল দেখে, তারপরে দোকান হয়ে নোংরা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। এটাকে আমি মানে পুনর্নবীকরণ করার কথা ভাবছি। এ বিষয়ে কি গ্রাম পঞ্চায়েত কোনো উদ্যোগ নিচ্ছে? না, এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতে এখন কোনো উদ্যোগ নেয়নি। তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা আমাদের অবশ্যই উচিত। কি পরিস্থিতি রয়েছে জায়গাটা পরিস্থিতি হয়েছে, সেটা একদম পুরো পতিত হয়ে গেছে। মানে ওই জায়গাটাতে কোনো একটা ভদ্রলোক যে গাড়ি আসবে, অপেক্ষা করবে গাড়ির জন্য, এরকম কোনো ব্যবস্থা নেই একদম। সেই পরিস্থিতিটা নেই ওখানে। ভেতরে নোংরা অবস্থায়? হ্যাঁ, ভেতরে নোংরা অবস্থায় যাচ্ছে। তাই আমরা তো গিয়ে ঘুরে দেখে এসেছি যে এটা পুরোপুরি বাতিল আছে। এটাকে পুনর্নির্বাচন না করলে হবে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে লোকজন বসার ব্যবস্থা করা হোক। আপনার নাম? এটাকে নবীকরণ করা হোক। আপনার নাম? আমার নাম সনদ গুপ্ত, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, এই বাজারের ব্যবসা।